তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে ট্রেলার বেরিয়েছে হচ্ছে রাজা সাহেবের নিউ ট্রেলার। অ্যাকচুয়ালি এর আগে ট্রেলার 1 বেরিয়েছিল, 2.0 ওই জন্য নাম দিয়েছে। তো প্রভাস সঞ্জয় দত্ত হচ্ছে অভিনীত মুভি। তো রাজা সাহেব 2 এটা একটা হরর কমেডি মুভি। তো ফার্স্টে আমি বলি যে ট্রেলারে কিন্তু একটা জিনিস, যেমন আগের ট্রেলারটা হচ্ছে প্রচণ্ড বাজে করেছিল, খুবই মানে কিছুই হাইপ ক্রিয়েট করতে পারেনি। এই ট্রেলারটা আবার দেখা দেখি একটু বেশি দেখিয়ে ফেলেছে, এক্সেসিভ বেশি দেখিয়ে ফেলেছে এবং পুরো স্টোরিটাকে রিভিল করে দিয়েছে। ঠিক আছে, আমি জানি না মানে এই দুটোর মাঝখানে যেটা হয় সেটা কেন দেখাতে পারলো না। ঠিক আছে, যে স্টোরিটাকে হাফ রিভিল করবে এবং কিছুটা সাসপেন্স রাখবে এবং প্লাস হচ্ছে কোয়ালিটি কাটিং বা এডিটিংটা হবে, সেটা কেন করতে পারিনি আমি সত্যি কথা বলতে আমি জানি না। তো আমি স্টোরিটা বলছি, হতে পারে আমার ভুল বা আমার ঠিক। তারপরে প্রত্যেকটা সেক্টর জায়গায় আমি কোনটা কীরকম কাজ লেগেছে ট্রেলার সেটা অবশ্যই বলবো। তো ফার্স্ট টাইম আমি বলবো মুভিটার স্টোরিটা এরকম হবে। প্রভাসের ঠাকুমা, প্রভাসের ঠাকুমার সাথে প্রভাসের সবচেয়ে বেশি কানেকশন আছে এবং সে খুব ভালোবাসে তার ঠাকুমাকে, এবং তার ঠাকুমার হচ্ছে সব কিছু ভুলার একটা রোগ আছে। কিন্তু তারপরেও কিন্তু সে কিন্তু একটা জিনিস কিন্তু ভোলে না, সেটা হচ্ছে তার দাদু মানে সঞ্জয় দত্তকে সে ভোলে না। তো সঞ্জয় দত্তকে যখন ভোলে না এবং কন্টিনিউয়াসলি ভোলার চেষ্টা করে, এবং যেটা বোঝা গেছে যে সঞ্জয় দত্ত হচ্ছে তার ঠাকুমার হচ্ছে প্রতিদিন স্বপ্নে বা রাত্রে এরকম করে এসে যখনই ভুলতে চায় কিন্তু ভুলতে দেয় না। তো সেইটা দেখে এবারে সেইটা হয়ে সেগুলো সব প্রবলেমগুলো দেখার পর তো তখন হচ্ছে আম, ও বোমান ইরানির কাছে যায়। তো বোমান ইরানি তখন ওকে বলে যে ও মানে ঠাকুমা হচ্ছে একজন হচ্ছে কোনো মানে কি বলবো, মানে একটা নর্মাল মহিলা কেউ ছিল না, খুব বড় রাজার একটা মানে খুব বড় রাজ্য ছিল এবং সে সেখানে মহারানী ছিল। এবং সেই মহারানী ছিল এবং সেখানে কিছু একটা সেই মহল প্রাসাদ আছে, সেই প্রাসাদ হচ্ছে তার দাদু হচ্ছে মারা গিয়েছে, বাট হচ্ছে সে কালো জাদু করে এবং কালো জাদু করে অনেক রকম হ্যালুসিনেশন করে, কালো জাদু করে এবং একটা নিজে একটা ওয়ার্ল্ড বানিয়ে রেখেছে। এবং সেই ওয়ার্ল্ডে হচ্ছে সে সবাই হচ্ছে ওয়ার্ল্ডে ঢুকতে যে কেউ পারতে পারে, কিন্তু ওয়ার্ল্ড থেকে বেরোনোর জন্য তো দাদুরই হেল্প চাই এবং সে সহজে বেরোতে পারে না। তো সেটা হচ্ছে কোয়াইট ইম্পসিবল। তখন প্রভাস হচ্ছে সেখান থেকে বলে যে না আমি যাব, তার কারণ তার ঠাকুমাকে হচ্ছে বাঁচানোর জন্য। হয়তো মানে সে কিন্তু গরিব এবং হয়তো কোনো একটা পয়সা টয়সা মানে, এবং প্রভাস নিজে গরিব এখানে দেখিয়েছে। তো হয়তো টাকা পয়সা লাগবে এবং সে জানে যে ওখানে গেলে প্রচুর ধন সম্পত্তি আছে এবং তাকে তার ঠাকুমাকে মানে বাঁচাতে হবে। আইদার দুটো মোড় থাকবে, একটা ঠাকুমাকে বাঁচাবে কারণ তার হসপিটালে একটা সিন আছে, আর না হলে হচ্ছে তার ঠাকুমাকে হচ্ছে যে প্রতিদিন স্বপ্ন দিচ্ছে তার দাদু, তো সেই স্বপ্নটা থেকে তার দাদুকে মুক্তি দিতে হবে, নাহলে কিন্তু প্রতিদিনই এসে স্বপ্ন দিচ্ছে এবং ঠাকুমা হচ্ছে তাতে হচ্ছে ডিস্টার্ব হয়ে আছে। তো সেইটার জন্য সে হচ্ছে সেই রাজমহলে যাবে এবং সেই রাজমহলে যাওয়ার পর এবং তারপরে হচ্ছে তার দাদুর সাথে তার হচ্ছে বিভিন্ন রকমভাবে তার দাদুর সাথে একটা লড়াই হবে এবং সেই লড়াই হচ্ছে দেখা হবে প্রভাসকে প্রথমে প্রচুর বাজে রকম মানে প্রচুর ভুল মানে অ্যাটাক করছে, বালি হোক কুমির দিয়ে হোক বিভিন্ন জন্তু জানোয়ারকে দিয়ে অ্যাটাক করছে, বাট প্রভাস সবগুলোকে ট্যাকেল করে নিতে পারছে। এবং তারপরে হয়তো বোমান ইরানির কাছে আবার হেল্প হয়তো চাইবে বা কোনো একটা কারণে যাবে। তো তখন হচ্ছে সে হয়তো বলবে যে অ্যাকচুয়ালি তার দাদুকে যদি হারাতে হয় তাহলে তার মানে দাদুর একটা ওয়ার্ল্ড বানিয়েছে, তো তোমাকেও ওখানে গিয়ে তোমার একটা নিজের ওয়ার্ল্ড বানাতে হবে। এবং সেই ওয়ার্ল্ডটা বানিয়ে হচ্ছে সেইখানে তোমার দাদুকে যে করে এন্ট্রি দিতে হবে এবং সেই এন্ট্রিটা দেওয়ার পর তারপর তোমার দাদুকে হারাতে হবে, কারণ দাদুকে তোমার দাদুর ওয়ার্ল্ডে গিয়ে হারাতে পারবে না। এবং নিশ্চয়ই তাকে কিছু ব্ল্যাক ম্যাজিক তার দাদুর কোনো ক্যারেক্টার হয়তো তার মধ্যে ছিল বা বোমানির কোনো জায়গায় হেল্প করবে তাকে ওয়ার্ল্ড বানানো ক্রিয়েটের জন্য। তো সেই পরে সে ক্রিয়েটটা করে তারপর সেখানে হচ্ছে তার দাদুকে নিয়ে আসবে এবং একটা লড়াইটা হবে এবং সেখানে হারাবে। তো সে এবং সেটা কেন মনে হচ্ছে বললাম, তার কারণ হচ্ছে এই দ্বিতীয় ট্রেলারের শেষে জোকার এবং প্রথম ট্রেলারের শেষে হচ্ছে একটু বয়স্ক, যেটা প্রভাসের একটা সাদা সাদা লুক, একটু এজেড লুক আছে, সেই লুক দুটো দেখে মনে হলো আমার। এবারে বলে দিই কয়েকটা, এবারে পুরো স্টোরিটা এটা। এবারে এখানে 2 থেকে 3টে জিনিস হবে, যে কীভাবে সে তার দাদুকে হারাবে। ওয়ার্ল্ড তো বানাবে সেটা বুঝতে পারছি, বাট কীভাবে হারাবে, কতটা কতটা লড়াইটা মানে মজবুত হবে, জোরদার হবে, কতটা কমে, কীভাবে হচ্ছে মানে কী বলবো মানে কীভাবে সে ওয়ার্ল্ডটাই মানে ওই রাজপ্রাসাদে ঢুকবে এবং হচ্ছে তার ঠাকুমাকে কি মানে কীভাবে বাঁচাবে। তো এই সবগুলোই হচ্ছে এবং কমেডি এবং স্টোরিটা কীভাবে ডিরেক্টর হচ্ছে মানে এগিয়ে নিয়ে যাবে সেটার উপর ডিপেন্ড করছে, যেহেতু ডিরেক্টরের কাছ থেকে এক্সপেকটেশন খুবই কম। তো কীভাবে নিয়ে যাবে সেটা পুরো সেটাই হচ্ছে এই মুভিটা দেখে ইন্টারেস্ট মানে মুভিটা দেখলে বোঝা যাবে। এবারে একটা প্রবলেম আছে এখানে, যেটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে এই মানে পুরো ট্রেলারটাতে ভিএফএক্স কিন্তু খুব ভালো কাজ করেছে। আমি পার্সোনালি বলছি, জেনারেলি হরর কমেডিতে কিন্তু এরকম ভিএফএক্স কিন্তু খুব কমই দেখা যায়। তো মানে ভিএফএক্স খুব ভালো করেছে। থামনের মিউজিক কিন্তু খুব সুন্দর লেগেছে, খুবই সুন্দর লেগেছে। এবং কালার গ্রেডিং হোক বা যে কালার গ্রেডিং বা সিনেমাটোগ্রাফি যেটা আছে সেটাও কিন্তু অনেক হাই কোয়ালিটির রেখেছে। এবং হচ্ছে প্রত্যেকের অ্যাক্টিংই কিন্তু ভালো লেগেছে। এবং যদিও প্রত্যেকের অ্যাক্টিং ম্যাটার করে না, এখানে প্রভাস ওয়ান ম্যান আর্মি হবে, তো প্রভাসের অ্যাক্টিংটা ম্যাটার করছে।
এবং হচ্ছে নতুন কিছু অ্যাটেম্প করার চেষ্টা করে, যেটা সত্যি কথা বলতে কি মানে ইন্ডিয়া সেই মুভিতে কিন্তু এর আগে বাহুবলীর মতো ওরকম এপিক মুভি করেছিল, তো এটাও একটা মানে বড় বাজেটের এবং একটা মানে অন্যরকম একটা মানে ইয়ে বানানোর চেষ্টা করেছে, ঠিক আছে, নতুন একটা অ্যাটেম্প করেছে, তো দেখা যাক কিরকম হয়। তো বেসিক্যালি মিউজিক হোক, কালার গ্রেডিং হোক, বাট হিন্দিতে হচ্ছে যেটা ডাবিংটা কিন্তু আমার কোয়ালিটি লাগেনি। আমি এটুকু বলবো যে এখনো সময় আছে, 10টা দিন এর উপর এখনো সময় আছে, হিন্দি ডাবিংটা নিয়ে একটু দেখা দরকার। তার কারণ হিন্দি যতই নর্থে সাউথে ইনকাম করুক, সাউথে হয়তো 1 সপ্তাহ থেকে 1.5 সপ্তাহ, কিন্তু নর্থে যদি ভালো ইনকাম করতে শুরু করে তাহলে কিন্তু সেটা লং রান হবে, যেটা পুষ্পা 2 এর ক্ষেত্রে ছিল। পুষ্পা 1 যতই হিট হয়ে থাকুক বা বাহুবলী যতই হিট হয়ে থাকুক, বাহুবলী 2 বা পুষ্পা 2 হচ্ছে বেশি ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হয়েছে রেকর্ড করেছে, সেটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে। কারণ নর্থ ইন্ডিয়া থেকে লং লং রান হবে, কারণ সেই সময় কিন্তু নর্থ ইন্ডিয়াতে খুব একটা ভালো মুভি নেই, কারণ বর্ডার 2 সেও হাইপ ক্রিয়েট করতে পারছে না। তো এইটুকু বলবো যে ওর দেখা উচিত তাড়াতাড়ি, কিন্তু প্রভাস এবং তার প্রোডাকশন টিমের দেখা উচিত বা ডিরেক্টর দেখা উচিত যে কতটা কীভাবে মানে আহ, যেটা ডাবিংটা আছে সেটা কীভাবে মানে ঠিকঠাক করা যেতে পারে। তো যাই হোক, আমার ওভারঅল হচ্ছে ট্রেলারটা যদি বলে থাকে, ফার্স্ট ট্রেলারটা খুবই বাজে ছিল, ঠিক আছে। টিজার তো আমার একদমই ভালো লাগেনি, ফার্স্ট ট্রেলারটা খুবই বাজে লেগেছিল, ঠিক আছে। এবারে দেখা যাক সেকেন্ড ট্রেলারটা কিন্তু একটু হলেও আগেরটা থেকে অনেকটা বেটার লেগেছে, স্টোরি রিভিল করলো। এবং তারপরে সঞ্জয় দত্তকে, যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে, সঞ্জয় দত্তকে অ্যাকচুয়ালি এইবারে মানে একই লুকে রয়ে গেছে, মানে আমি বলা ঠিক না, মানে বাগি 4, রাজা সাব, ধুরন্ধর, এগুলো সব একই টাইপের রোল, মানে লুক রয়েছে। মানে আমি বুঝতে পারছি না, মানে একটা মানে লুক নিয়ে যদি এতগুলো মুভি করে এবং প্রত্যেকটাতে ভিলেনের ক্যারেক্টার করছে, আমি জানি না কী দরকার, কী কেন করছে, বা কেন হচ্ছে বাকি প্রডিউসাররা কেন ওকে চুজ করছে। জানি না, সঞ্জয় দত্তের হয়তো প্রচণ্ডই বাজেট কম আছে, ওই জন্য হয়তো করছে সবাই মিলে, আমি জানি না। কিন্তু প্রভাসের যে লেভেলের ব্র্যান্ড ভ্যালু, যে লেভেলে হচ্ছে ভিএফএক্সে খরচা করেছে, যে লেভেলের গ্র্যান্ড স্কেলে বানাচ্ছে, তাতে আমার মনে হয় ভিলেনটা অন্য কাউকে নিলে হয়তো আরও বেটার হতো, আমার চোখে মনে হয়। কারণ মানুষ হচ্ছে চোখ দিয়ে শুধু যদি প্রতি বছর একটা ভিলেনে যদি 4টা 5টা করে মুভি দেখে এবং একই লুকে দেখে, মানুষের ইন্টারেস্টটা কমে যাবে, আর কিছুই না। তো আমার ওভারঅল হচ্ছে মুভিটা নিয়ে মানে এক্সপেকটেশন খুবই কম আছে, যদি এবং হয়তো দেখো লুক অ্যান্ড ফিল হয়তো খুব হাই ফাই হবে, জানি না স্টোরি এবং ডিরেকশন কতটা ভালো করবে। কারণ ডিরেক্টর যদি ভালো হতো তাহলে কিন্তু এখানে ট্রেলার এডিটিংটা কিন্তু ভালো করতে পারতো এবং দ্বিতীয় ট্রেলারটা বের করার দরকার হতো না। প্রভাসের বাকি যতগুলো মুভি সবচেয়ে মানে কম হাইপ এবং কম হচ্ছে মানে হাইপ ভালো মুভি হচ্ছে এটা। ভাগ্যিস রাজা সাহেবটা হচ্ছে ধুরন্ধরের সাথে ক্লাস করেনি, যদি ধুরন্ধরের সাথে ক্লাস করতো তাহলে কিন্তু খুব বাজে সিন হয়ে যেত। তো এটুকুই বলার আছে। আর যদি তোমাদের যদি সেরকম মনে হচ্ছে ডাবের ব্যাপারটা বা স্টোরিটা যেরকম মানে 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 কি বলবো, প্রডিউ যেটা আমি স্টোরিটা আমি যেভাবে মানে ভেবেছি, যেটা চিন্তা ভাবনা করেছি, তোমাদের যদি সেম মনে হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানিও। অবশ্যই। আর যদি ট্রেলারটা কীরকম লেগেছে সেটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, যদি চ্যানেল নতুন হতে একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।